আমাদের দেশে জন্ডিস হলে মানুষ সাধারণত মানে এটা খুবই প্রচলিত একটি গ্রাম দেশে চিকিৎসা থাকে, যেটা বিভিন্ন ধরনের রস খাওয়ানো হয়, ডাব পড়া খাওয়ানো হয়, ডাবের পানি খাওয়ানো হয়, বিভিন্ন ঝাড়ফুঁক বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক করা হয়, হলুদ নামানো হয়, হ্যাঁ হ্যাঁ, হাত দিয়ে বের করা হয়, এবং তারা বলে যে পরবর্তীতে এই রোগ নাকি এইভাবে ভালো হয়ে গেছে। এটা আসলে কিভাবে ভালো হয় বা আসলেই কি ভালো হয়? হ্যাঁ, এটি আসলে প্রথমে যদি বলতে হয় যে জন্ডিস, আপনি একটু আগে বলেছেন জন্ডিস কিন্তু যে কারণগুলোতে হয় প্রতিটা কারণে কিন্তু এক ধরনের খুব সহজ কারণ না, মোটামুটি একটা সিরিয়াস কন্ডিশন জন্ডিস। কিন্তু খুব মানে যেটা খুব সারপ্রাইজিংলি আমাদের দেশের ব্যাপক মানুষ, ব্যাপক সংখ্যায় মনে করে যে জন্ডিস হলে এসব ঝাড়ফুঁক, কবিরাজ এগুলোর কাছে যেতে হবে। কিন্তু দেখুন যে কারো যদি জ্বর হয়, কাশি হয় বা অন্য অনেক রোগ হয়, তখন কিন্তু তারা সেখানে যাচ্ছে না, ঠিকই একজন ডাক্তারের কাছে যাচ্ছে, ওষুধ খাচ্ছে। কিন্তু কোনো একটা কারণে জন্ডিস হলে মানুষ প্রথমেই ভাবে যে আমাকে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই, যেতে হবে ঝাড়ফুঁকের কাছে। তো এই ধারণাটা অনেকের মধ্যেই আছে, এটি আসলে পরিবর্তন করতে হবে। তো আপনি যেটা বলছেন, হ্যাঁ, অনেকে বলে যে ঝাড়ফুঁক করেও ভালো হয়ে গেছে। এটির যেটা কারণ সেটি হচ্ছে যে জন্ডিসের একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে যে বিভিন্ন ভাইরাস দিয়ে, হেপাটাইটিস ভাইরাস দিয়ে লিভারের যে প্রদাহ হয়, সেটার কারণে যে জন্ডিস হয়, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। এবং এই অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের মধ্যে হেপাটাইটিস এ, ই, যেগুলো খাবার পানি, দূষিত পানি খাবারের মাধ্যমে ঢুকে, আবার কখনো কখনো বি এবং সি দিয়েও জন্ডিস হতে পারে। তো এগুলোর ক্ষেত্রে যেটি ন্যাচারাল কোর্স সেটি হচ্ছে যে একটা পর্যায়ে এগুলো অটোমেটিক্যালি শরীর থেকে চলে যায়। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে প্রথম 2 সপ্তাহ জন্ডিসটা বাড়তে থাকে, পরবর্তীতে ধীরে ধীরে জন্ডিসটা কমে একসময় পুরোপুরি চলে যায়। অর্থাৎ এটি সেলফ লিমিটিং, নিজে নিজে ভালো হয়ে যায় কোনো বিশেষ চিকিৎসা ছাড়া। তো এখন যখন একজন রুগী প্রথম 1-2 সপ্তাহ দেখলো যে তার জন্ডিস হচ্ছে এবং 1.5-2 সপ্তাহ পরে সে যখন ঝাড়ফুঁক বা কবিরাজি চিকিৎসা যায়, তখন জন্ডিস যখন অটোমেটিক্যালি ন্যাচারালি কমে যাওয়ার কথা, তখন সে ভাবে যে তার সেই ঝাড়ফুঁকের কারণে জন্ডিসটা কমছে। এটি একটি রং মিসকনসেপশন এটি। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে জন্ডিস যদি নিজে নিজে ভালো হয়ে যায়, তাহলে চিকিৎসকের কাছে যাওয়া কেন প্রয়োজন? হ্যাঁ, এখানে উত্তর হচ্ছে যে এই কিছু কিছু এই জন্ডিস যেটি ন্যাচারালি ভালো হয়ে যায়, এর মধ্যে একটা পার্সেন্টেজ আছে যেটি জটিল আকার ধারণ করতে পারে এবং পরবর্তীতে লিভার ফেইলিউর হয়ে প্রাণ সংহার পর্যন্ত হতে পারে। সুতরাং আমরা চিকিৎসকরা যেটা করি যে একজন মানুষ যখন জন্ডিস নিয়ে আসে, ঠিক কী কারণে তার জন্ডিস হলো প্রথম সেটা আমরা নির্ণয় করি। এটা কি হিমোলাইটিক জন্ডিস নাকি লিভারের কারণে নাকি কোনো অবস্ট্রাকশন? হিমোলাইটিক জন্ডিসও কিন্তু অনেকগুলো আছে, সেলফ লিমিটিং, নিজে নিজে ভালো হয়ে যায়। হয়তো কোনটা ভাইরাসের কারণে বা কোনো জীবাণুর কারণে হিমোলাইসিস হচ্ছে, পরে আবার দেখা যায় সেই নিজে নিজে ভাইরাসের প্রভাব যখন কমে যায়, তখন আবার সে অনেক সময় দেখা যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে। আবার কিছু হচ্ছে ফ্লাকচুয়েটিং জন্ডিস টাইপের, নিজে নিজেই হয়তো একটু বাড়ছে, আবার আস্তে করে কমে যাচ্ছে। তো অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসে সেটি যাদের জটিল লিভার ফেলিউরের দিকে যাচ্ছে, আমরা চিকিৎসকরা সেটি কিছু উপসর্গ দেখে বা তার বিভিন্ন টেস্ট দেখে আমরা আগে থেকে ধারণা করতে পারি এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারি। সুতরাং সে কারণে একজন চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। এবং এটা মনে রাখতে হবে যে জন্ডিস অন্য অনেক রোগের মতোই একটি রোগ, কখনো কখনো এটি জটিল হয়ে যেতে পারে। সুতরাং জন্ডিস হলে আপনি এই ধরনের অপচিকিৎসার শরণাপন্ন হওয়া কোনোভাবেই উচিত নয়। অনেক ধন্যবাদ আপনাকে। তার মানে দেখা যাচ্ছে যে আসলে রোগের কারণটি যাই হোক না কেন বা জন্ডিস হলে আমাদেরকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নিতে হবে।